আজ সোমবার 24শে ফাল্গুন 2026 সালের 9ই মার্চ, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতের সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর হ্যাঁ, আজ যেহেতু সোমবার, তাহলে মানসিকভাবে যারা বিব্রত আছেন, ডিপ্রেশন, হতাশার মধ্যে আছেন, তাদের বলবো মাত্রা অতিরিক্ত চাহিদার বাই প্রোডাক্ট কিন্তু হতাশা, ডিম্যান্ডের বাই প্রোডাক্ট ডিপ্রেশন। এ সময় অবশ্যই ডিপ্রেশন থেকে দূরে থাকার জন্যে আপনারা চেষ্টা করুন আজ নিকটবর্তী কোনো পবিত্র নদীতে একবারে স্নান করবার, মায়ের সেবা করবার এবং মায়ের তরফ থেকে একটি রূপোর চেন বা সিলভারের নেকলেস নিয়ে গলায় পরিধান করে নিন। দেখবেন অবশ্যই মানসিক সতেজতা এবং মানসিক দৃঢ়তা আপনাদের 100% বৃদ্ধি পেতে চলেছে। আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। সীমাহীন শক্তি এবং উদ্যম আপনাকে চেপে ধরবে। আপনি যে কোনো প্রদত্ত সুযোগ সুবিধা মতো কাজে লাগাতে সক্ষম হবেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকেও আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। আর যারা বিবাহিত আছেন, শ্বশুর শাশুড়ির তরফ থেকে আর্থিক সুযোগ সুবিধা কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। ফাঁকা সময়ে টেলিভিশন, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটারে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে কোনো লাভান্বিত হবেন না। শেষমেশ আপনারা নিজেরাই অনুভব করবেন যে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করেছেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটু শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন। ধর্মনিষ্ঠ পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা লব্ধ আজ কিন্তু হতেই পারেন। যারা দীর্ঘদিন ধরে আপনাদেরকে সাহায্য করছে তাদেরকে যেন আজ গণ্য করতে ভুলবেন না। তাদের প্রতি অকৃতজ্ঞতা যেন জ্ঞাপন করবেন না।